দেখেছো? দেখো, শ্যামলী আর দাদা ভাই একে অপরের গায়ে ঘেঁষে একেবারে রোম্যান্স করছে, ফুল ছড়াছড়ি করছে। ডিসকাস্টিং। এটা কি হচ্ছে? হ্যাঁ, মাথাটা গেছে নাকি একেবারে? দেখো, তুমি হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী, দেবী লক্ষ্মী। লক্ষ্মীর আরাধনা করতে হয় না? তাই বুঝি? হ্যাঁ। তবে উপাসনা, সময় কিন্তু হয়ে এসেছে। যে কোনো মুহূর্তে আমাদের কাজটা সেরে ফেলতে হবে। এই বিষ মেশানো ডাট যখন শ্যামলীর শরীরে গিয়ে গেঁথে যাবে না, তখনই শ্যামলী শেষ। তোমার জন্য আজকে আমার বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে এইভাবে হাসি ফুটেছে। তোমার আরাধনা তো করতেই হবে। তুমি হচ্ছে লক্ষ্মী দেবী, শ্যামলী দেবী, দ্য গ্রেট শ্যামলী। সত্যি তোমার চোখে এমন এমন জিনিস পড়ে যেগুলো আমরা হয়তো ভাবতেই পারি না, মানে আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা দেখতে পারি না। ইউ আর গ্রেট, দ্যাটস ওয়াই। ঠিক আছে, ওম নমঃ শ্যামলী। তুমি ঠিকঠাক ভাবে নিশানা লাগাতে পারবে তো? না মানে এতটা ডিস্টেন্স তো, তাই জিজ্ঞেস করছি। এটা দেখছো? এই ডাটে না আমার নিশানা অব্যর্থ। টেনশন করো না, আমার উপর ছেড়ে দাও। কিঞ্জলকে তো তাতিয়ে এলাম, সেই পাগলের আবার কি খেয়াল হলো কে জানে। এখনো তো এলো না, কেন যে আসছে না এখনো? ও এসে র্যাকেস ক্রিয়েট করবে, আর সেই ফাঁকিতেই তো শ্যামলীকে মারবো আমরা। যাক বাবা, একটা ঝড় থামলো বলো। এরপর কিঞ্জল স্যারের পালা। কিঞ্জল স্যার সুস্থ হয়ে গেলেই ব্যাস ছুটি। সত্যি কথা বলতে কি শ্যামলী, তুমি থাকতে এখন আর আমার কোনো ব্যাপারে কোনো চিন্তা হয় না। এই তো কিঞ্জল চলে এসেছে, একেবারে হিরোর মতো এন্ট্রি নিয়েছে। শ্যামলী বলেছে আজকেই ওকে সিঁদুর পরে বিয়ে করতে হবে, সেটাই করবো আমি। উপাসনা, নাও বি প্রিপেয়ার্ড। কিঞ্জল, তুমি শুধু আমার, শ্যামলী তোমায় উস্কেছে।